15তম বর্ষে কুমুদ সাহিত্য মেলা যেন চাঁদের হাট। বাড়ি আমার ভাঙ্গন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ করে স্থলকে ঘিরে রাখে। হ্যাঁ, পল্লী ও প্রকৃতি প্রেমিক কবি কুমুদ রঞ্জন মল্লিকের এই কবিতার লাইন 8 থেকে 80 প্রত্যেকেরই জানে। সোমবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে পল্লী কবি কুমুদ রঞ্জন মল্লিকের বসত ভিটে মধুকর প্রাঙ্গণে মহাসমারোহে পালিত হল কুমুদ সাহিত্য মেলা। এবার 15 বছরে পড়ল দক্ষিণবঙ্গের বৃহত্তর এই সাহিত্য মেলাটি। কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন 2010 সালে এই সাহিত্য মেলা শুরু করেন। এদিন সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি চলে সাহিত্য সংস্কৃতি বিষয়ক সভাটি। এবার যুগ্ম উদ্বোধক হিসেবে ছিলেন জনাব আনসার মণ্ডল, এজিপি কলকাতা হাইকোর্ট, এবং শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক, রবীন্দ্র ভারতী সোসাইটি। যুগ্ম প্রধান অতিথি হিসেবে ছিলেন পদ্মশ্রী প্রাপক লোকসঙ্গীত শিল্পী শ্রী রতন কাহার। যুগ্ম অনুষ্ঠান সভাপতি হিসেবে ছিলেন শ্রী দিলীপ বিশ্বাস, ডেপুটি সেক্রেটারি ও রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, এবং জনাব শফিকুল ইসলাম দুলাল, সাংবাদিক ও সঞ্চালক। বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন শ্রী সমরেন্দু চক্রবর্তী, মুখ্য আইন প্রশিক্ষক, আরক্ষা প্রশিক্ষণ বিদ্যালয়, কলকাতা পুলিশ; শ্রী মধুসূদন ঘোষ, আইসি, মঙ্গলকোট; শ্রী সঞ্জয় ঘোষ, ভাইস চেয়ারম্যান, বর্ধমান জেলা বার অ্যাসোসিয়েশন; শ্রী সমীর মজুমদার, অবর বিদ্যালয় পরিদর্শক, কলকাতা 17 নম্বর চক্র; সোনালী কাজী, সঙ্গীত শিল্পী ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি; ডক্টর রমজান আলী, লেখক; শ্রী মধুসূদন কোয়ার, সমাজসেবী প্রমুখ। সোমবার 15 জনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় উক্ত কমিটির তরফে। এবার সংবর্ধনা পেলেন শ্রী সমীর গোস্বামী, প্রাক্তন মুখ্য জনসংযোগ আধিকারিক, ভারতীয় রেল; শ্রী চন্দ্রশেখর বাগ, আইনজীবী, কলকাতা হাইকোর্ট; শ্রী উত্তাল ঘোষ, বর্ষিয়ান সাংবাদিক; শ্রী সত্যকাম বাগচি, নজরুল গবেষক; শ্রী বিশ্বরূপ সিনহা, সাংস্কৃতিক উদ্যোগী; শ্রী তীর্থঙ্কর দে, শিক্ষাব্রতী; জনাব আব্দুল জব্বার, কবি ও সমাজসেবী; প্রসেনজিৎ সামন্ত, সাংবাদিক; সাহানা খাতুন, আদালত কর্মী; ঋষি গোপাল মণ্ডল, সাংবাদিক; শেখ আনসার আলী, কবি; শ্রী রাধামাধব মুখার্জি, কবি; শ্রী শান্তিময় ঘোষ, গীতিকার; শ্রী জয়ন্ত কুমার ধারা, প্রাক্তন বনাঞ্চল আধিকারিক; জনাব রেজাউল হক, ব্যবসায়ী; আন্তর্জাতিক চিত্রশিল্পী দীপঙ্কর সমাদ্দারের অনুষ্ঠানে কবি কুমুদ রঞ্জন মল্লিককে নিয়ে লাইভ পেইন্টিং ছবিটি পদ্মশ্রী রতন কাহারের হাতে তুলে দিলেন মেলা কমিটির পক্ষে মোল্লা জসিমউদ্দিন। কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান, পল্লী কবির চিন্তাধারাকে সামনে রেখে সাহিত্য সাংস্কৃতিক জগতের মানুষজনদের এক ছাতার তলায় আনার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। 3 মার্চ 2025 পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে কোগ্রামে পল্লী কবি কুমুদ রঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে আমরা যে কুমুদ সাহিত্য মেলার আয়োজন করি, আজকে সেটি ছিল। এটি 15তম বছর ধরে চলছে। কে কে উপস্থিত ছিলেন আজকে? আমরা যুগ্ম উদ্যোক্তা হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়। যুগ্ম উদ্যোক্তা হিসাবে আরও ছিলেন শেখ আনসার মণ্ডল, কলকাতা হাইকোর্টের এজিপি। যুগ্ম অনুষ্ঠান আমাদের প্রধান অতিথি ছিলেন পদ্মশ্রী প্রাপক লোকসঙ্গীত শিল্পী রতন কাহার, ছিলেন দিলীপ বিশ্বাস, ডেপুটি সেক্রেটারি রাজ্য যুব কল্যাণ ক্রীড়া দপ্তরে, ছিলেন শফিকুল ইসলাম দুলাল, এরকম প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল থেকে কী করা হলো? আমাদের সমাজের বিভিন্ন স্তরে মানুষদের 15 জনকে আমরা তাদের কর্মদক্ষতার বিচার করে বিভিন্ন সম্মান প্রদান করা হয়। কয়েকটি সম্মান নাম বলুন। আমাদের এবারে কুমুদ সাহিত্য রত্ন পেয়েছেন সমীর গোস্বামী, যিনি ভারতীয় রেলের, পূর্ব রেলের আমাদের জনসংযোগ আধিকারিক ছিলেন। তিনি ছিলেন হাইকোর্টের আইনজীবী চন্দ্রশেখর বাগ, ছিলেন জয়ন্ত কুমার ধারা, আমাদের প্রাক্তন বনাঞ্চল আধিকারিক, ছিলেন আব্দুল জব্বার ভাতারি, এরকম ঋষি গোপাল মণ্ডল আমাদের সাংবাদিকতা জগতে তিনি ছিলেন। মুক্ত বাংলা পত্রিকার সম্পাদক প্রসেনজিৎ সামন্তও সম্মানিত হয়। আপনার নাম পরিচয়? আমার নাম মোল্লা জসিমউদ্দিন, আমি কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক।